আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার জন্ম সনদ যদি হারিয়ে যায় আপনি সেটা কিভাবে বের করবেন? শুধুমাত্র আপনার জন্ম সনদের নাম্বারটি থাকলেই কিন্তু আপনি খুব সহজেই পুনরায় আপনি অনলাইন থেকে জন্ম সনদটি বের করতে পারবেন। কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জন্ম সনদটি পুনরায় বের করবেন অনলাইন থেকে ডিজিটালটা। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে। আসার পরে এখানে আপনি চার্জ বক্স পাবেন। চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এইখানে আপনি টাইপ করে লিখবেন ভেরিফাই বিডিআরআইএস ডট গভ বিডি ডট। ওকে, এটা লিখে আপনি চার্জ করে দিবেন। ওকে, তো আমি এটা লিখে চার্জ করে দিচ্ছি। তারপর আপনি আরেকটা কাজ আপনাকে যেটা করতে হবে সবচেয়ে আপনার জন্য ভালো হবে, আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পরে এটা আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আপনি একটু জুম করবেন। জুম করার পরে কিন্তু আপনার সামনে এমন একটা অপশন আসবে, আপনি দেখতে পাবেন এখানে জন্ম নিবন্ধন যাচাই করুন। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। হ্যাঁ, একটু নিচে আসার পরে কিন্তু এখানে একটি ফাইল পাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই নাম্বারটি দিতে হবে। এটা কিন্তু আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারটি আপনাকে এখানে 70 ডিজিটের নাম্বারটি এখানে আপনি পেস্ট করে দিবেন। ওকে, তো আমি এটা কপি করেছি, এটা পেস্ট করে দিলাম। ওকে, তারপর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। প্রথমে দিবেন আপনি সাল, তারপরে আপনার মাস, তারপর লাস্টে আপনার তারিখ, ডেট। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার জন্মসালটি বসিয়ে নিচ্ছি। ওকে, তো আমার এখানে দেখেন জন্মসালটি অটোমেটিক বসানো আছে, আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পারবেন এখানে যাচাই নামে একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে যাচাই অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, যাচাই অপশনের উপরে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে। এখানে বলছে দেখেন 11 আর 33 কত হয়, 11 আর 33 অথবা 44 হয়। এই গড়ের মধ্যে আপনি 44 লিখবেন, আপনার এখানে যত থাকবে। হ্যাঁ, তো আমি এখানে 44 লিখে দিচ্ছি, 44। তারপরে কি করবেন, এখান থেকে চার্জ অপশনটিতে আপনি ক্লিক করবেন। ওকে, চার্জ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে আপনার এই জন্ম সনদটি ডিজিটাল একদম চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল সম্পূর্ণ কিন্তু চলে এসেছে। দেখেন আপনার নাম্বার দিয়ে শুধু চার্জ করলে কিন্তু আপনার ডিজিটালটা চলে আসবে। তো এটা আপনি চাইলে খুব সহজে কম্পিউটার দোকান থেকে বের করে আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, তো আপনি এটা সেভ করে কিভাবে আপনি প্রিন্ট হিসেবে ব্যবহার করবেন অথবা কম্পিউটারের দোকান থেকে আপনি বের করবেন, এটা করার জন্য আপনি কি করবেন, উপরে থ্রি ডট আইকন রয়েছে, আপনি থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি শেয়ার অপশনটিতে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে প্রিন্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে প্রিন্ট অপশন উপরে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে, আপনি কি করবেন এখান থেকে উপরে পিডিএফ আকারে আপনি এখান থেকে সেভ করবেন, সেভ করে নেবেন। ঠিক আছে, পিডিএফ আকারে যখন আপনি সেভ করে নেবেন এখান থেকে যে কোনো একটি ফাইল সিলেক্ট করে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এটা গ্যালারিতে চলে আসবে। পরবর্তীতে আপনি কম্পিউটারের দোকানে গেলে মাত্র 10 টাকা দিয়ে কিন্তু আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। এটা কিন্তু যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে। আপনি চাইলে শুধুমাত্র নাম্বার দিয়ে কিন্তু আপনি পুনরায় আপনার জন্ম সনদটি বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।